আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা যারা আমাদেরকে দেখছেন নিয়মিত, অনেকে হচ্ছে আমাদের ব্লগিং সিরিজটা দেখে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে ডোমেন হোস্টিং কিনা ট্রাই করছেন। বিশেষ করে যারা দেশের বাহিরের হোস্টিংগুলো, ইন্টারন্যাশনাল হোস্টিংগুলো, যেমন হোস্টিঙ্গার থেকে, নেমচিপ থেকে, অথবা অনেকগুলো সাইট আছে, গোডেডি থেকে শুরু করে হোস্টগেটর, এই এই টাইপের অনেকগুলো আছে, আপনার সাইট আছে। তো আপনার কাছে হয়তো বা একটা ডুয়েল কারেন্সি কার্ড আছে। তো এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে কিনবেন এটা বুঝতে পারতেছেন না। তো আমার কাছে মনে হয় যে একটা বেস্ট সলিউশন হচ্ছে হোস্টিঙ্গার থেকে কিনা। কারণ আপনি যদি একটা হোস্টিঙ্গার থেকে হোস্টিং কিনেন 1 বছরের জন্য বা অনেক বছরের জন্যই, তাহলে আপনাকে একটা ফ্রি, প্রথম বছরের জন্য ফ্রি একটা ডোমেইন দিবে, যেটার মানে দাম হচ্ছে অ্যারাউন্ড $10 আশেপাশে। তো আমাদের সাথে একজন ভাই আছেন, আমরা ওই ভাইকে আজকে দেখিয়ে দিব আসলে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন এখান থেকে আপনি তো হোস্টিঙ্গার থেকে নিবেন, তাই না? তো আর জি ভাইয়া। এইচ টেক চ্যানেল লিখে সার্চ করবেন সবাই। ধরেন গুগলে সার্চ করেন, অসুবিধা নাই। এখানে যে আর এস টেকের যে ইউটিউব চ্যানেল আছে, এখানে যাবেন। যাওয়ার পরে মানে লেটেস্ট যে কোনো একটা ভিডিওতে যাবেন, এখান থেকে ভিডিও ডেসক্রিপশনে যান। এখান থেকে ধরেন আমাদের, আমি একটু দেখাই আর কি, ধরেন এই রকমারি অথবা যে কোনো জায়গায় আপনি যান। আহ, ধরেন এটা আর কি, এটার ভিডিও ডেসক্রিপশনে আমরা একটু চেক করব কি কি লিঙ্ক দেওয়া আছে। সো ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন নিচের দিকে যান, বাই হোস্টিং ফ্রম হোস্টিঙ্গার একটা লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের একটা কুপন কোড দেওয়া আছে, যেটা আপনি ইউজ করলে এক্সট্রা 10% অফ পাবেন। সো এখানে আপনি ক্লিক করবেন। কুপন কোডটার নাম হচ্ছে আমাদের চ্যানেলের নামই, আর এস টেক। এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। এখান থেকে লগ ইনে ক্লিক করেন। তারপরে হচ্ছে ধরেন আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে লগ ইন করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরেন জি, আপনার ওইটা যদি দেন। আপনার এই ইমেল দিয়ে হচ্ছে আমরা লগ ইন করতেছি। প্রাইভেসির স্বার্থে আমরা সবকিছু একটু মুছে দিব। তারপরে ধরেন এখান থেকে ওয়েবসাইট বিল্ডার এবং হোস্টিং এখানে বলতেছে এক্সপ্লোর প্ল্যানস। তো এখানে আপনাকে হচ্ছে সে বলতেছে যে 2.99 পার মান্থ। সো আমরা হচ্ছে যেটা করব, আমরা এখান থেকে ডোমেইনস বিলিং, আচ্ছা, তো এখানে এক্সপ্লোর প্ল্যানে ক্লিক করবো, আমরা দেখবো তাদের কি কি প্ল্যান আছে। তো আমাকে মূলত ওয়েবসাইটে নিয়ে যাবে। তো একটু দেখেন প্রথম যেটা আছে, প্রথম 1 পয়েন্ট, অনেকে যেটা করতে পারেন যে বা এটা তো কম আছে 1.99, কিন্তু দেখেন এখানে প্রথমের যে ডোমেইনটা আছে, ফ্রি সিডিএন, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু পাবেন না। ঠিক আছে, এবং আপনি যদি এরপর একটা ইউজ করেন প্রিমিয়াম ওয়েব হোস্টিং, এখানে হচ্ছে 2.99 পার মান্থ। বিজনেস ওয়েব ওয়েব হোস্টিং হচ্ছে 3.99 পার মান্থ। ফ্রি হচ্ছে আপনার ইমেলটা পাবেন আর কি, ফ্রি এসএসএলটা পাবেন, ফ্রি ব্যান্ডউইথ এই বিষয়গুলো পাবেন, ফ্রি ডোমেইন পাবেন, এই বিষয়গুলো পাবেন আর কি। হ্যাঁ, তো যারা নতুন অবস্থায় শুরু করবেন, এবং আপনি 100টা ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারবেন, আর এখানে শুধুমাত্র একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব। ভাই আমরা এটা নিই, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া। আর ওইটার বাজেট কেমন আসবে, যে মোস্ট পপুলার যে মোস্ট পপুলার বা যেটা আছে, এটার যে জি, ওই গাড়ির এটা মধ্যে পারফরমেন্স দেখা যাচ্ছে যে 5x ইনক্রিজড। তো হ্যাঁ, ওইটার ব্যাপারে যদি একটু আচ্ছা বলতেন আমরা তাহলে একটু কি এখান থেকে এটাকে হেল্পফুল হইতাম আর সিলেক্ট কি। করি, সিলেক্ট করে একটু দেখি এটার কি অবস্থা। তো আপনি যদি আহ, ধরেন 48 মান্থ এখানে আছে, 12 মান্থ, এখান থেকে দেখেন আপনি যদি 12 মান্থের জন্য নেন, তাহলে আপনি হচ্ছে 71% আর কি সেভ পাবেন আর কি। তো ধরেন টোটাল হচ্ছে আপনি 47.88 এটা ইয়ে করতে পারবেন আর কি। যদি 48 মান্থ, দুই দুই বছরের জন্য নেন, তাহলে আপনি হচ্ছে $191। তো আপনি প্রথম 12 মান্থের জন্য নেন নাকি? জি জি। ধরেন প্রথম 12 মান্থের জন্য নিলেন, পরবর্তী বছরে গিয়ে আবার এটাকে রিনিউ করতে হবে আর কি। তো কুপন কোড, জি, কুপন বুঝতে পারছি। কোডটা এখানে যে অ্যাডটা অ্যাডে ক্লিক করি।
এখান থেকে আপনারা হচ্ছে আমাদের একটা কুপন কোড আপনারা পাবেন, সেটা হচ্ছে RHTECH। বড় হাতের দিলেও হবে, ছোট হাতের দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে দেখেন 47 থেকে কমে আপনার কিন্তু 43-তে চলে আসলো। তার মানে আপনার এখানে আপনি মোটামুটি 10% একটা ডিসকাউন্ট পাইছেন। বুঝাইতে পারছি? জি। জি ভাইয়া। সো এইখান থেকে হচ্ছে চুজ পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে হচ্ছে আপনার কোনো ভেট টেড এগুলো নাই। তো আপনি হচ্ছে অনেকগুলো অপশন আছে, তো আপনি ভিসা, তারপর হচ্ছে ক্রেডিট কার্ডে যে এখান থেকে আপনি সিলেক্ট করে, আপনার তো ক্রেডিট কার্ড ভাইয়া, তাই না? জি ভাই, ডেবিট কার্ড। ওইটা তো অনলাইনে দিয়ে তা বাসায় তো ওইটাকে ক্রেডিট কার্ডই বলে, তাই না? তো ওইটা হবে, ওইটা ডুয়াল কারেন্সির কার্ড আর কি। আর সবকিছু ঠিক আছে, সমস্যা নেই। মানে পাসপোর্টে হচ্ছে আপনার ইয়ে আছে নাকি? জি, এনরোল করা আছে। ইভেন হচ্ছে ওই যে এই ফরেন পার্টটা, ওইটাও আমি অ্যাক্টিভ করে রাখছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। এই কার্ডে আপনার নামটা দিবেন, কার্ড নাম্বারটা দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন এবং সিভিসি। এই বিষয়গুলো আমরা হচ্ছে একদমই দেখাবো না। সো আপনারা হচ্ছে এগুলো ব্ল্যাঙ্ক পাবেন বা ব্লার পাবেন আর কি। ভাই, ওই যে সিবিসি, এটা কি যেন? ওইটা পিছনের কার্ডের পিছনে দেখেন তিনটা হ্যাঁ, ইয়ে আছে, ওইটা দিবেন। হ্যাঁ, 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 বুঝতে পারছি। হ্যাঁ, পেনও ক্লিক করেন, এখন সমস্যা নাই। ওকে, তো আমরা সবকিছু ফিল আপ করে আমরা হচ্ছে পে নাওতে ক্লিক করব। সো এখানে আমরা ক্লিক করে ফেললাম। দেন এটাকে হচ্ছে আপনার না সেভ করলে হবে, নো থ্যাঙ্কস, কোনো সমস্যা নাই। তো আপনার পেমেন্টটা প্রসেসিং হচ্ছে মেবি। আচ্ছা, হোস্টিংকার থেকে আপনাকে হচ্ছে যে বিষয়গুলো বলতেছে, সেটা হচ্ছে আপনি ফোন নাম্বারটাকে সিলেক্ট করেন, অথবা এখান থেকে ইমেল অ্যাড্রেসটাকেও সিলেক্ট করতে পারবেন। ফোন নম্বরে দিন, সমস্যা নাই। আচ্ছা, ফোন নাম্বারই দেই। দেন হচ্ছে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবো আর কি। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড দিবে আপনার ফোন নাম্বারে, মানে একটা ওটিপি আর কি মূলত। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে ফেলবো। সো এখান থেকে দেখেন বিজনেস ওয়েব হোস্টিং পেন্ডিংস, এখান থেকে সেট আপ টেট আপ এগুলো করতে হবে আর কি। আচ্ছা, এখান থেকে সেট আপে ক্লিক করি ধরেন। নেক্সট, আই উইল ক্রিয়েট। নেক্সট, তারপরে এটা হচ্ছে স্কিপ করলাম। এখান থেকে ডোমেন যেটা আছে, তো এটা হচ্ছে আপাতত এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে যে ডোমেইন নেমটা হচ্ছে আচ্ছা, হট তাইলে ডোমেইন নেম তিন ওয়ান। চারটা নাম দিই ভাই, আপনি একটা চুজ করে দিলেন। হ্যাঁ, দেন দেন, নাম হোয়াটসঅ্যাপে দেন। দিলাম। নাম দেন। আমি টাইপ করবো নাকি? আপনি ভাইয়া, নামটা কেমন লাগতেছে আপনার কাছে? ভালোই, খারাপ না। তাহলে সমস্যা নেই ভাইয়া। তো ধরেন আমরা এই একটা ইয়ে নিলাম, একটা ডোমেইন নিলাম। এখান থেকে হচ্ছে নেক্সট নেক্সটে ক্লিক করলাম আর কি। ওকে, দেন হচ্ছে এখানে বলতেছে যে প্রাইমারি ডিটেলস বাংলাদেশ, এই সেই অনেকগুলো অপশন আছে। এখান থেকে হচ্ছে পার্সোনাল এন্টার কন্টাক্ট ডিটেলস। এখান থেকে হচ্ছে আপনার এই সেই বিষয়গুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফিনিশ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলেন। আচ্ছা, এখানে এই ভাই, বিষয়গুলো বাধ্যতামূলক দিতে হবে নাকি? দিতে হবে। ধরেন হচ্ছে প্রভিন্স সিলেট, জি। সিটি ধরেন সিলেট, জি। তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস সিলেট 3100। তারপর হচ্ছে নাম্বার দিব এখানে? সিলেট ধরেন 3100, এটা দিয়ে দিই। না, আপনার ফোন নাম্বারটা দেন, ওয়ান থেকে শুরু করেন। ওয়েবসাইট অডিয়েন্স, এখান থেকে হচ্ছে আপনার ইউএস হবে, তাই না? ইউএসএ দেন আপাতত। নো ম্যাচ। এর কারণ কি? এখান থেকে যেটা আছে ডিফল্ট এটাই থাকুক, কোনো সমস্যা নেই। বলি আপনাকে, এই হোস্টিঙ্গারের যে ইয়েটা আছে আঞ্চলিক, আমাদের যে উপমহাদেশীয় যে অফিসটা আছে এটা ইন্ডিয়াতে, বুঝছেন? ও এই আচ্ছা, কারণে বুঝতে পারছি। এই কারণে আর কি এটা ডিফল্টলি তারা এটাই রাখছে আর কি। এটা ছাড়া আপনার বাংলাদেশ বা অন্য কিছু ইয়ে করতে পারবেন না আর কি।
এটা কোনো সমস্যা না, আপনার এগুলা তো আসলে ডিপেন্ড করে না। জি জি, বুঝতে পারছি। ওইটা এই ফর্মালিটিস আর কি। হ্যাঁ, এখন একটু দেখেন আপনার এখান থেকে ধরেন এই যে এখানে আপনার এটা ইয়ে হয়ে গেছে দেখেন, এখন আপনি যে ড্যাশবোর্ডে আসার পরে এটা ইয়ে করতে পারছেন। এই যে হোস্টিং এ ক্লিক করলে আপনি আপনার হোস্টিংটা দেখতে পারতেছেন। ধরেন এইখান থেকে ডোমেইন ফ্রি ইমেল, এটা আপাতত যে সি ডিটেলসে ক্লিক করি। এইখান থেকে একটা জিনিস করতে হবে আর কি, সেটা হচ্ছে আহ, আপনার ও টু পে নামে একটা অপশন আছে, এটা বন্ধ করতে হবে আর কি। হ্যাঁ, ও টু ওইটা পে। কি মানে ওয়েবসাইটের নাকি? না না, ওই যে আপনার বিলিং মেথড, যেটা ধরেন আপনি 1 বছর পরে ও গিয়ে এটা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই, ওইটা অফ করে দেন, সমস্যা নাই। রিনিউ নামে একটা অপশন আছে, এটাকে জি জি। আপনি হচ্ছে, ও সরি, এখান থেকে না, ও টু পে নামে একটা অপশন আছে, এটা একটু খুঁজে বের করে এটা একটু অফ করে দিয়ে নেয়। আচ্ছা সমস্যা নাই ভাই, এটা অটো রিনিউয়াল অফ করবো আর কি, এটা তাই না? আচ্ছা সমস্যা নাই ভাই, ওইটা করে দিবেন। আচ্ছা ওই আর যে এসএসএল টেসএসএল ওইগুলা? এগুলা এগুলা অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে আর কি, বুঝছেন? আচ্ছা ভাই। অটোমেটিক্যালি নিবে। এখান থেকে হচ্ছে আপনি আহ, পরবর্তীতে ইউটিউবে একটা দুইটা ভিডিও দেখলে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এই যে দেখেন এসএসএলটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, জি ভাই জি। সো হোস্টিংয়ের সুবিধাই হচ্ছে এটা যে আপনি সবকিছু অটোমেটিক্যালি পাচ্ছেন। এইখান থেকে ধরেন ড্যাশবোর্ডে আসার পরে আপনি হচ্ছে ফাইল ম্যানেজার, ডেটাবেজ, এই যে বিষয়গুলো পাবেন। ইউর ডোমেইন ইজ নট কানেক্টিং টু হোস্টিংগারে, যে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কানেক্ট হবে, একটু সময় লাগবে আর কি, বুঝছেন? না না, কিচ্ছু করেন না এখনো তো। হোস্টিং এ আপনি শুধু আসলেন, হোস্টিংগারে আপনার ডোমেইন নেমটা কানেক্ট হচ্ছে আপনার হোস্টিং এর সাথে। তারপরে এখন কাজ জি হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। আপনি যদি ইউটিউবে একটা সার্চ করেন, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন হোস্টিঙ্গার আফটার বাই জি, ডুইং। আপনারও তো দেখছি ভিডিও আছে আপনার হ্যাঁ, চ্যানেলে, আমার এটা আমার আমার দেখছিলাম তো। ভিডিও আছে একদম, এরপর থেকে আপনি দেখবেন আর কি, ওইটা বুঝছেন? দেখছিলাম, ভুলে গেছি, আবার দেখবো না, সমস্যা নাই, আবার দেখা একটু দেখেন, ওইটা আবার ইনস্টল একটু করে নিই। দেখেন।